ও একটা যন্ত্র, ওই টেনিস বল পেঁচানোর মতো একটা বস্তু নিয়ে বসে আছে, যন্ত্র নিয়ে। যখন নিচে নামছে তখন তেল, গ্যাস বা কয়লা নয়, এবার মধ্যাকর্ষণ শক্তিতে উৎপাদন হবে বিদ্যুৎ। পবিত্র কুরআন থেকে গবেষণা করে যা আবিষ্কার করেছেন কুমিল্লার এক কওমি মাদ্রাসা শিক্ষার্থী। বসে আছে, আপনি দেখাইলেন যে কোরআনের থিওরি ব্যবহার করে তিনি বিদ্যুৎ উৎপাদন করেছেন। তো এটা নিয়ে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তাকে কাউন্সেলিং করা উচিত, যে স্পেসিফিক তথ্য এবং না দেখানো পর্যন্ত মানুষজন এখানে বিভ্রান্ত হয় এবং কোরআনকে খাটো করা হয়, ছোট করা হয়, যদি আপনি স্পেসিফিক না দেখাতে পারেন। আপনি বলছেন কোরআন নিয়ে রিসার্চ করে আপনি বের করেছেন, তো কোরআনে তো আল্লাহ বিদ্যুতের কথা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা আপনি কিভাবে করলেন সেটা আপনার দেখানো উচিত ছিল। কোরআনে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা আল্লাহ বলেছেন? কারণ আমি শুধু না, এরকম অসংখ্য আলেম কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন। তো আসলে কি আল্লাহ তাআলা বিদ্যুৎ উৎপাদনের কথা এইভাবে কোরআনে বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন নাই। তবে হ্যাঁ, বিদ্যুতের কথা আল্লাহ তাআলা বলেছেন, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। এই যে সূরা রাদ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এরকম অসংখ্য আয়াত আছে। তারপরে দেখেন সূরা রাদ আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল। সরি, আয়াতটি আমি আরেকবার বলি। হ্যাঁ, ঠিকই আছে, ওয়া ইউনশিউস সাহাবাস সিকাল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান, ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি ভারী মেঘমালা তৈরি করেন। সূরা রাদের 12 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে বলছেন কি ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা, আর তিনি বজ্রপাত প্রেরণ করেন অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। এরপরে সূরা আন-নূরের 43 নম্বর আয়াতে বলছেন আলাম তারা আন্নাল্লাহা ইযি সাহাবান সুম্মা ইউআল্লিফু বাইনাহু, দীর্ঘ আয়াত। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর সেগুলোকে একত্রিত করেন, পরে সেগুলোকে স্তূপীকৃত করেন। এখন কথা হচ্ছে বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হয় যে প্রক্রিয়ায় আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা পড়েছেন, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যখন মাদ্রাসায় পড়তাম, দাখিল আলেম দিয়েছিলাম। তো সেখানেও তো আমরা পদার্থবিজ্ঞানের মধ্যে এগুলো পড়েছিলাম যে কোনো একটা শক্তি প্রথমত, তারপরে টারবাইন ঘোরায়, এরপরে জেনারেটর ঘুরে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন শুধু উনি যদি বলে যে মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে হরমুজ প্রণালী নিয়ে এই টানাটানি কেন হবে? ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো তারা কেন তেলের জন্য ইরাকে হামলা করে, কেন তেলের জন্য ইরানে হামলা করে? এগুলো কমন সেন্সের বিষয়। আসলে মধ্যাকর্ষণ শক্তি এক কথায় এভাবে বলে দিলে মানুষ বিভ্রান্ত হয়। এজন্য বলবো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন, আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থবিজ্ঞানের যারা ছোটোখাটো ছাত্র তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে, তারাও কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। তার মানে কি পাবলিকের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আমি সাংবাদিক ভাইকে বলবো যে আপনারা যারা সাংবাদিকতা করেন, এই যে রিকোয়েস্ট হচ্ছে যে কোনো তথ্য যখন পেশ করবেন একটু ডিটেল পেশ করেন। ও একটা যন্ত্র, ওই টেনিস বল পেঁচানোর মতো একটা বস্তু নিয়ে বসে আছে, যন্ত্র নিয়ে বসে আছে, আপনি দেখাইলেন যে কোরআনের থিওরি ব্যবহার করে তিনি বিদ্যুৎ উৎপাদন করেছেন। তো এটা নিয়ে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তাকে কাউন্সেলিং করা উচিত, যে স্পেসিফিক তথ্য এবং না দেখানো পর্যন্ত মানুষজন এখানে বিভ্রান্ত হয় এবং কোরআনকে খাটো করা হয়, ছোট করা হয়, যদি আপনি স্পেসিফিক না দেখাতে পারেন। আপনি বলছেন কোরআন নিয়ে রিসার্চ করে আপনি বের করেছেন, তো কোরআনে তো আল্লাহ বিদ্যুতের কথা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা আপনি কিভাবে করলেন সেটা আপনার দেখানো উচিত ছিল। এর জন্য আমি বলবো সব কিছু ইসলামের সাথে, সব কিছু কোরআনের সাথে, সব কিছু শরীয়তের সাথে মিলানোর আগে একটু যাচাই বাছাই করতে হবে, একটু প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, নাহলে অমুসলিমরা ইসলামকে খাটো করবে। যারা জ্ঞানী গুণী আছে তারা আপনার কথা শুনে হাসবে, আপনাকেও কিন্তু কি করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।